हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो छोटो माछ। छोटो माछटाके आमी धुए परिष्कार करे निয়েছি केटे এটা আমি বেগুন দিয়ে বানাবো। বেগুন পাতলা পাতলা করে ছোট ছোট সাইজ করে নিয়েছি আর পেঁয়াজ নিয়েছি বড় সাইজের দুইটা কুচি করে নিয়েছি, লঙ্কাও কেটে নিয়েছি আমি, নুন নিয়েছি পরিমাণ মতো, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে। এই দিয়ে আমি রান্নাটা করব। একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি হয়, গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে। এখন আমি মাছটাকে আমি মেখে নিব, পেঁয়াজের মধ্যে দিয়ে দিব বেগুনগুলো। বেগুনটা দিয়ে দিয়েছি, এখন আমি লঙ্কাটাও দিয়ে দিলাম। পুরা মাছটাই আমি কাঁচাই মেখে নিব, ভাজবো না। তারপরে মাছটা দিয়ে দিলাম। হেভি টেস্টি হয় এই মাছটা খেতে। আমি মাছের নামটা ঠিক বলতে পারবো না, কি মাছ, ছোটো মাছ। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে দিয়েছি পরিমাণ মতো নুন, হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, এবার আমি খুব ভালো করে মেখে নিব। একদম হালকা হাতে মাখবো, না তো মাছটা ভেঙে যাবে। একদম নরম মাছ হয়, এই মাছটা একদম নরম। বানাতে খুব সাবধানে বানাতে লাগবে মাছটা, বেশি নাড়াচাড়া করে দিলে ভেঙে যাবে। এদিকে পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এখন আমি মাখানো মাছটা আমি দিয়ে দেব। ছোটো মাছ এইভাবে মেখে বানালে খুব টেস্টি হয় খেতে, আর ভাজলে আধাটা টেস্ট নষ্ট হয়ে যায় মাছের। তো আমি মাখানো বেগুন মাছটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একদম হালকা হাতে এটা নাড়াচাড়া করে দেব। এটা বেশি নাড়বো না, একবার দুবার করে নাড়লেই হয়ে যাবে। আর স্টিমটা বাড়িয়ে দেব। মাছটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য, আর স্টিমটা বাড়ানো থাকবে। তো 5 মিনিট পরে এসে আবার একটু নাড়াচাড়া করে দেব। আর জল ইউজ করতে লাগবে না, জল বেগুন থেকে জল বেরোবে। এবার 5 মিনিট পরে এসে আমি দিয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে আমি একটু হালকা হাতে নাড়াচাড়া করে দেব। এখন আমি ঢেকে দিব 3 মিনিটের জন্য। এবার 3 মিনিট পরে এসে আমি গ্যাস অফ করে দেব।
হয়ে গেছে 3 মিনিট। 3 মিনিট পরে এসে আবার একটু ঢাকনা উঠিয়ে গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখবো। তারপর সার্ভ করব। ছোট মাছের রেসিপি, হেভি টেস্টি মাছটা খেতে।